দীর্ঘদিন পর হঠাৎই বাফুফে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাতাসে গুঞ্জন, নারী ফুটবলারদের বিদ্রোহ থামাতেই ফেডারেশনের 4 বারের প্রেসিডেন্ট। সাবজয়ী কোচ পিটার বাটলার এবং নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সমাধানের পথ খুঁজতেই নাকি ডাকা হয়েছে সালাউদ্দিনকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানালেন তার ফেডারেশনে আসার কারণ। ফুটবল ইজ মাই লাইফ। তো এটা দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। কাজী সালাউদ্দিনের মেয়াদেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়, যা বাস্তবায়ন হয়েছে তাবিদ আউয়াল আসার পর। সদ্যই শেফিল্ডে যোগ দেয়া মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী কাজী সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন। গেল সাফ চলাকালীন নারী ফুটবলারের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। সাফের শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে জাতীয় নারী ফুটবল দলের। তবে হঠাৎ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছে ফুটবলাররা, যার অন্যতম কারণ এখনও নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি ফুটবল ফেডারেশন। সমস্যা সমাধানে বাফুফে ভবনে মিটিংও হয়েছে কয়েক দফা। দ্রুতই সমস্যা সমাধানের আশা নারী উইং চেয়ারম্যানের। আমরা কাজ করতেছি, কাজ করে শেষ হয়ে গেলে কথা বলবো। ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বের বিষয় নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কোচ পিটার বাটলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।